নমস্কার, আমি মৌমিতা। সকলকে সুস্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বৃন্দাবনে প্রেম মন্দির, যার অপরূপ সৌন্দর্য, সেটাই আজ দেখবার জন্য চলে এসেছি। চলুন আপনারাও আমাদের সঙ্গে ঘুরে দেখুন প্রেম মন্দিরের এই অপরূপ সৌন্দর্য। প্রেম মন্দিরের অপরূপ সৌন্দর্য দেখার জন্য দেখতেই পাচ্ছেন হাজারে হাজারে যেন মানুষের ঢল নেমেছে। এই হাজারো হাজারো মানুষের মধ্যে আমরাও দুজন ভেসে চলেছি। সত্যি প্রেম মন্দিরের এক অপরূপ সৌন্দর্য, যা চোখ মন দুটোই যেন ভরে শান্তি স্থাপন করে। আপনারা যদি নিজের চোখে না দেখেন বুঝতে পারবেন না সত্যি প্রেম মন্দির প্রেমে ফেলে দেওয়ার মতনই। জানি না প্রেম মন্দির ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে। কখনো চোখের সঙ্গে ক্যামেরা তুলনা হয় না, খালি চোখে এতটা সুন্দর লাগছে সেটা বলে প্রকাশ করার মতন না। এক একবার এক এক রঙে প্রেম মন্দির সেজে উঠছিল, এক একটা রঙে এক একভাবে তার সৌন্দর্য ফুটে উঠছিল। প্রেম মন্দিরের সৌন্দর্য ইভিনিং এ। তো এটা হচ্ছে প্রেম মন্দিরের ব্যাক সাইডে। প্রেম মন্দিরের চারিপাশ দিয়ে গোলভাবে গোল গোলভাবে ঘোরা যায়, আর চারিদিক দিয়ে কৃষ্ণের নানা ধরনের লীলা এগুলো এরকম শোপিস করে পুতুল করে সাজানো আছে, যেগুলো দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছে। এত সুন্দরভাবে তৈরি, নিখুঁত কাজ, কি বলবো। আর দেখতেই পাচ্ছ এই যে এক একটা কালারে সেজে উঠছে প্রেম মন্দির, এর লুকটাই আলাদা, কি বলবো। আর এটা হচ্ছে একটা বড় ফাউন্টেন, ওখানটায় হচ্ছে একটু পরে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। আর এইদিকে দেখতে পাচ্ছ আকাশের চাঁদ, তার সঙ্গে আর প্রেম মন্দিরের এই যার একটা নতুন লুক, সেটা একদম অসাধারণ। আর দেখো এখানে জাস্ট এটাও বেশ সুন্দর লাগছিল, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে প্রেম মন্দিরের টাইম টেবিল, মর্নিং আর ইভিনিংয়ের, কখন আরতি হয়, ভোগ লাগানো হয়, ডোর ক্লোজ হয়, সব কিছু এখানে দেওয়া আছে। তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যেটা বলছিলাম তোমাদের সঙ্গে, যে সন্ধ্যা 7:30টায় যে ডিজিটাল আর তোমার মিউজিক্যাল ফাউন্টেন শোটা হয়, সেটা স্টার্ট হয়ে গেছে। অপূর্ব লাগছিল দেখতে, আধা ঘন্টার ফাউন্টেন শো। তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এটা দেখছিলাম। তোমাদের যখন যে টাইমিংটা দেখাচ্ছিলাম তখন প্রায় 7:30 বাজবো করছে। তো একটু সময় ওয়েট করলাম, তারপরে একদম নির্দিষ্ট টাইমে একদম স্টার্ট হয়ে গেল। তারপরে আস্তে আস্তে লোকজন জমতে শুরু করলো। এমনিই তো প্রচুর ভিড় ছিল, তারপরে আমরা একটা সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সুন্দর গান বাজছিল, তার সঙ্গে এই ফোয়ারাগুলো হচ্ছিল। এতটা সুন্দর লাগছিল, মনটা যেন পুরো শান্তি হয়ে যাচ্ছিল। এবার গানটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরোটা তো শেয়ার করতে পারলাম না। পুরোটা শেয়ার করলে আবার কপিরাইট চলে আসার ভয় থাকতে পারে। তো সেই জন্য যেটুকু সম্ভব হলো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা মোটামুটি সন্ধ্যাবেলাটাই হয়। তো সন্ধ্যাবেলায় একটা আলাদাই সৌন্দর্য প্রেম মন্দিরে, যে লাইটের জন্য আলাদা সৌন্দর্য। চারিদিকে যে কৃষ্ণের লীলা যে মূর্তিগুলো আছে ওগুলোও খুব সুন্দর। দিনের বেলা তো একটা সৌন্দর্য, আর রাত্রিবেলা যে লাইটগুলো দেওয়াতে ওর সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। তো তারপরে এই যে বিশেষ করে এই ফাউন্টেন শোটা, এটা তো সন্ধ্যায় ছাড়া হবে না। তো তোমরা যদি আসো তো প্লিজ সন্ধ্যায় প্রেম মন্দিরে এসো, আর মিস করো না কিন্তু দেখতে।
তো 10-15 মিনিট মতন ফাউন্টেন শোটা দেখে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। দেখো এখানে কৃষ্ণের রাসলীলা আর যে মূর্তিগুলো আছে পুরো রাউন্ড রাউন্ড করে ঘুরছে, আর বেশ মূর্তিগুলো সুন্দর লাগছিল দেখতে। এগুলো দেখতে দেখতে আমরা সামনের দিক এগিয়ে যাচ্ছি আর মন্দিরের ভেতরেও ঢুকবো। দেখো কত মানুষজন, আর এত গরম ছিল কি বলবো, ঘেমে স্নেহে একাকার অবস্থা। আর তেমন মানে যে নিচে যে টাইলসগুলো ছিল মানে পাথরগুলো ছিল ওগুলো তেমন গরম। যতক্ষণ তো জুতো পরেছিলাম অসুবিধা হয়নি, যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তখন তো বাপরে বাপ এত গরম আর কি বলবো। আর এগুলো এই যে দেখছি আর একবার করে একটু প্রেম মন্দিরের সৌন্দর্যও দেখছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সামনে ওই যে গোবর্ধন পাহাড় যেটা কৃষ্ণ ঠাকুর হাতে তুলেছিল সেটা এখানে করা আছে, সেটা সামনে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো ভিড় টপকে একদম সামনে চলে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল দেখতে, মানে আর ওপরে ফোয়ারার ওখান দিয়ে পুরো জল পড়ছে, মানে খুব সুন্দর লাগছিল। তারপরে এই দেখো এটা একটা গোপাল, মানে গোপালের মূর্তি, একজন আমাকে একটুখানি ধরতে বলেছিল, তো ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখন আমরা এই যে ভেতরে যাব মন্দিরের। দেখো দেখো আবার একটা অন্য কালার, কি সুন্দর যে লাগছে, আর ভেতরে ঢুকে তো অবাক, এত সুন্দর ভেতরটা কি বলবো। আর চারিদিকে এত সুন্দর কাজ করা, সেটা তো মানে কি বলবো, মানে এগুলো মানে মুখে বলে প্রকাশ করার মতো না। এই সৌন্দর্যগুলো চোখে না দেখলে মানে কি বলবো, কিছু বলার নেই। আর আমরা জাস্ট ঢুকে এখন ভগবান দর্শন করব, তো গিয়ে দেখলাম না ভগবানের এখন ইয়েটা আছে, বন্ধ আছে, পর্দা দিয়ে ঢাকা আছে, কিছুক্ষণের মধ্যেই খুলবে। ততক্ষণে আমরা মন্দিরটা চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, আর যতটা পারছিলাম তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছিলাম। তারপরে আমরা ওপরের দিকটাও গেছিলাম দেখতে। হ্যাঁ, তো এই যে দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের এখানে পর্দা দেওয়া আছে, কিন্তু এই যে ফুল দিয়ে সাজিয়েছে। যাই হোক ওই দিনকে একাদশী ছিল বলে কিনা জানি না, সব প্রত্যেকটা মন্দির ফুল দিয়ে সুন্দর সুন্দর করে সাজানো। আর ওপরে ঝাড়বাতিটা যে এত সুন্দর কি বলবো। তো এটা ওপরে গিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ভিড়ের মধ্যে মানে কি বলবো, আরও গরম, মানে গরমের জন্য আরও ভিড়ে কষ্টটা বেশি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করা। তো এই যে আমাদের চৈতন্য মহাপ্রভু। তো চলো এখন উপরে হচ্ছে যাওয়া যাক। তো উপরের দিকে এই যে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে তারপরে উপরে একটু ঘুরে দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। ভিড় ঠেলে ওপরে যেতে না যেতেই দেখলাম ঠাকুরের সামনের পর্দা সরিয়ে দিয়েছে, সাথে তোমাদেরও ভগবান দর্শন করিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু সেদিন এত ভিড় ছিল আর সবাই ছবি তুলছিল, আর সেই ফাঁকে আমরাও ছবি তুলে নিলাম, সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তারপরে এই যে নিচে এসে হচ্ছে তোমার দাদাভাই অনেক কষ্ট করে মানে এই ভিড়ের মধ্যে ক্যামেরাগুলো করছিল। আর এই দেখো এই ঝাড়বাতিটার কথা বলছিলাম, এত সুন্দর ঝাড়বাতিটা, মানে কি বলবো। দেখতে পাচ্ছ উপর থেকে মানে পুরো মনে হচ্ছে জনসমুদ্র নামছে, আর সবার হাতে ফোন। আজকে এত ভিড় ছিল, তো সবাই মোটামুটি এদিকে ক্যামেরা বের করে ছবি তোলা স্টার্ট করেছে। আমি একটু নাচ করছিলাম, সবাই এত রাধে করছিল। আর ওই যে ওখানে ভগবানের সামনে এত ভিড় কি বলবো, তোমাদের দাদাভাই এই যে তাও তোমাদের চেষ্টা করেছে ভগবান দর্শন করানোর জন্য। তো এই যে তোমরা দেখে নাও, ভগবান দর্শন করে নাও, প্রণাম করে নাও, যার যেটা চাওয়ার চেয়ে নাও। আর এই যে এখানে থেকে বেরিয়ে আসলাম, এসে এই যে ওখানে জুতো রেখেছিলাম, জাস্ট পা ফেলা যাচ্ছে না, কতক্ষণে জুতোটা বের করে পরবো তাই মনে হচ্ছে, এত রাত হয়ে গেছে। তো প্রেম মন্দির মোটামুটি ঘোরা কমপ্লিট, খুব ভালো ঘুরেছি, কিন্তু দিনের বেলা আসলে এত ভালো ঘুরতে পারতাম না, যা গরম। এখন হচ্ছে বাইরে যাবো, এখানে সুন্দর সুন্দর ইয়ে আছে, চলো এগুলোর মধ্যে শেয়ার করবো। তো বেরোনোর পথে এখানে রামায়ণের যে কথাগুলো আছে সেগুলোই এখানে এভাবে শোপিসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। তো এই যে এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, আর মানে যে লঙ্কাকাণ্ড, মানে লঙ্কাতে যাওয়ার যে ইয়েটা সেটাই ওখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই যে এখানে দেখো কত সুন্দর এই মানে ইয়েটা কৃষ্ণ ঠাকুরের যা সিনারিটা, আর এখানে জয়শ্রী রাধে লেখা আছে, খুব সুন্দর লাগছিল। আর এই যে প্রেম মন্দিরটা একবার দেখিয়ে দিলাম। আর ওই যে সামনে দেখা যাচ্ছে কৃষ্ণ ঠাকুর আর রাধা ঠাকুর মানে দোলনায় মানে ঝুলনের যে দোল খাওয়াচ্ছে, তো সেটা।
তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রেম মন্দির থেকে। প্রেম মন্দিরের গেটটাও খুব সুন্দর, মানে আমরা যখন ঢুকি তখন তো মানে সন্ধ্যা হয়নি, বেলা ছিল, তো এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, আর গেটের লাইটগুলো অন হয়েছে। এখন তো গেটটা দেখে নিলাম, খুব সুন্দর লাগছে। আর এই যে আমরা বেরিয়ে গেলাম প্রেম মন্দির থেকে। তো এখন আমরা হোটেলের দিকে যাব। তো তার আগে রাস্তায় মানে এত ভিড়, যেখান থেকে মানে টোটো বা অটোতে উঠবো, মানে এদিকে কোনো গাড়ি ঘোড়াই ঢুকছে না। তারপরে আমাদের যেতে যেতে রাস্তায় দেখলাম এখানে সবাই কীর্তন করছে, সেটাও একটু আমরা দাঁড়িয়ে এনজয় করলাম, আর ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখান থেকে হচ্ছে আমরা ডিনার করবো, কিছু পছন্দ হলো না তাই আর খাইনি। আর রাত পোহালেই তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। আর তারপরে ওখান থেকে পাশ থেকে লস্যি খেয়ে নিয়েছিলাম, আর ডিসাইড করলাম হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। এই যে হোটেল চলে এসেছি। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।